ओम शांति। संतुष्ट मणिबन विश्व में संतुष्टता की लाइट फैलाओ। संतुष्ट रहो और सबको संतुष्ट करो। संतुष्ट मणि হয়ে বিশ্বে সন্তুষ্টতার লাইট ছড়িয়ে দিতে হবে। সন্তুষ্ট থাকতে হবে আর সবাইকে সন্তুষ্ট করতে হবে। বাপ দাদা সেই সব সন্তুষ্ট মনিদের দেখছেন যে মনিরা নিজে সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করে। এক এক সন্তুষ্ট মনির চমক চারপাশে ছড়িয়ে পড়ছে তো কত সুন্দর দেখাচ্ছে। সন্তুষ্ট মনিদের সৌন্দর্যতা চারপাশে ঝলমল করতে থাকে। আর এই সব সন্তুষ্ট মনি আত্মারা বাবার অনেক প্রিয়, কাছের এবং নিজের। সন্তুষ্ট মনিরা সর্বদাই সর্বপ্রাপ্তি সম্পন্ন থাকে। কেননা বাবা বলেন যেখানে সন্তুষ্টতা থাকে সেখানে অপ্রাপ্ত কোনো বস্তুই নেই। সন্তুষ্ট মনি আত্মার মধ্যে সন্তুষ্টতা ন্যাচারালভাবে নেচার হিসাবেই থেকে যায়। সন্তুষ্টতার শক্তি নিজে থেকেই সহজভাবে চারপাশে বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়। তাদের মুখমণ্ডল, তাদের দৃষ্টি বায়ুমণ্ডলে সন্তুষ্টতার তরঙ্গ ছড়িয়ে দেয়। আর যেখানে সন্তুষ্টতা আছে সেখানে অন্য বিশেষতা বা গুণাগুণ নিজে থেকেই আত্মার মধ্যে চলে আসে। সন্তুষ্টি থাকা সঙ্গম যুগে বাবার দেয়া বিশেষ দান। যে আত্মা সন্তুষ্টতার মধ্যে থাকে তার সন্তুষ্টতার স্থিতি পরিস্থিতির ওপরে সর্বদাই বিজয় লাভ করে দেয়। তার জীবনে যেমনই পরিস্থিতি হোক না কেন তো পরিস্থিতি বদলাতে থাকে। আর সন্তুষ্টতা থাকার কারণে এই শক্তির আধারে সর্বদাই নিরন্তর প্রগতি প্রাপ্ত করে। জীবনে যতই পরিস্থিতি আসুক কিন্তু সন্তুষ্ট মনির সামনে সব সময় প্রকৃতি এক পপেট শোয়ের মতো। মায়া আর প্রকৃতি পপেট শো। সেই জন্য সন্তুষ্ট আত্মা কখনো বিভ্রান্ত হয় না। পরিস্থিতি মনোরঞ্জন হিসাবে অনুভব হয়। আর এই মনোরঞ্জন অনুভব করার জন্য নিজের স্থিতির সিট সর্বদাই সাক্ষী দ্রষ্টা স্থিতিতে স্থির থাকে এবং মায়া যারা এই স্থিতিতে স্থিত তারা মনোরঞ্জন অনুভব করে। দৃশ্য যতই বদলাক কিন্তু সাক্ষী দ্রষ্টা সিটে স্থির থাকা সন্তুষ্ট আত্মা সাক্ষী হয়েই সব পরিস্থিতিতে স্বস্থিতির মাধ্যমে বদলে দেয়। এই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে নিজেকে চেক করো, আমি সর্বদাই সন্তুষ্ট আত্মা। সর্বদাই, কখনো কখনো নয়। बाप दादा हमेशा हर शक्ति के लिए, खुशी के लिए, डबल लाइट बन उड़ने के लिए यही बच्चों को कहते हैं कि सदा शब्द सदा याद रहे। बाप दादा প্রায় বাচ্চাদের বলে থাকেন যে সব শক্তির জন্য
খুশির জন্য, ডবল লাইট হয়ে ওড়ার জন্য সর্বদাই শব্দ সর্বদাই যেন স্মরণে রাখো। কখনো কখনো নয়। কখনো কখনো এই শব্দ ব্রাহ্মণ জীবনের ডিকশনারিতে নেই। কেন নেই? কেননা সন্তুষ্টির আত্মার অর্থই হল সর্বপ্রাপ্তি। যেখানে সর্বপ্রাপ্তি থাকে সেখানে কখনো কখনো শব্দ থাকবেই না। এই জন্য বাবা বলেন যে সর্বদাই অনুভব করো তোমরা, নাকি পুরুষার্থ করছো। বাবা বলেন প্রত্যেকে নিজেকে নিজে জিজ্ঞাসা করেছো, চেক করেছো কি না? কেননা তোমরা সবাই বাবার বিশেষ স্নেহী সহযোগী, আদরের মিষ্টি মিষ্টি পরিবর্তক বাচ্চা। তোমরা সারা বিশ্বকে পরিবর্তন করার কাজে নিমিত্ত হয়েছ। বাপ দাদা তোমাদেরকে যেভাবে দেখেন তোমরা সেইভাবে নিজেদের অনুভব করো। বাবা বাচ্চাদেরকে এটাই দেখেন যে আমার বাচ্চারা সন্তুষ্টমণি আত্মা। তো তোমরা কি নিজেদেরকে সেই রকম অনুভব করো? বাবা বলেন এখন বাচ্চাদের দুটো জিনিস দেখতে হবে। এক হচ্ছে সময়, আর সময় অনুসারে স্বয়ংকে দেখো, নিজেকে দেখো আমি কতখানি তৈরি হয়েছি। সময়ের গতিকে আর নিজের পুরুষার্থের গতি এই দুটোকেই চেক করতে হবে। কারণ সময় সম্পন্ন হওয়ার আগে বাচ্চাদের সম্পূর্ণ হতে হবে, পাস উইথ অনার হতে হবে। एक ही लाइन है जो बाप हर रोज याद दिलाते हैं, वह याद है ना? अपने को आत्मा समझ मुझ बाप को याद करो। एक ही लाइन है और याद करने वाली आत्मा है जिसको बाप का खजाना मिल गए। একটাই লাইন, যে লাইনকে বাবা প্রতিদিন স্মরণ করিয়ে দেয়। তো বাবা বাচ্চাদেরকে বলেন সে কথা স্মরণে আছে? তো কোন কথা? যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এই একটাই লাইন, এই লাইনকে বাবা স্মরণ করিয়ে দেয়। স্মরণ কে করবে? স্মরণ আত্মাকে করতে হবে। তো কোন আত্মা স্মরণ করবে? কোন আত্মা এই কথা মনে রাখবে? যে আত্মা বাবার কাছ থেকে সম্পদ বা খাজানা পেয়ে গিয়েছে, সেই আত্মা সেবা ছাড়া থাকতেই পারবে না। তো কেন থাকতে পারবে না? কারণ সেবার মাধ্যমে অথাও প্রাপ্তি হয়, অক্ষুট সম্পদ মিলে যায়। তো দাতার বাচ্চা হয়ে না দিয়ে থাকতেই পারে না। আর বাবাও এটা বলেন যে তোমাদের মেজরিটি সকলের কি টাইটেল প্রাপ্ত হয়েছে? ডবল টাইটেল প্রাপ্ত হয়েছে। বাপ দাদা সকল বাচ্চাদেরকে বিশেষভাবে এই বরদান দিয়েছেন যে হে আমার পরম আদরের প্রিয় বাচ্চারা, সর্বদাই সন্তুষ্ট মনি হয়ে বিশ্বে সন্তুষ্টতার লাইট ছড়িয়ে দাও। সন্তুষ্ট থাকো আর সন্তুষ্ট করো। তো অনেক বাচ্চারা বাবাকে বলেন যে বাবা সন্তুষ্ট থাকা তো সহজ, কিন্তু সন্তুষ্ট করা সেটা একটু কঠিন লাগে। বাপদাদা জানেন যদিও প্রত্যেক আত্মাকে সন্তুষ্ট করতে হয়, তবে তার বিধি খুবই সহজে উপায় আছে। যদি কেউ তোমার প্রতি অসন্তুষ্ট হয় কিংবা অসন্তুষ্ট থাকে তবে সেও অসন্তুষ্ট।
কিন্তু তার অসন্তুষ্টতার প্রভাব তোমার ওপরে কিছু তো পড়ে, তাই না? তো ব্যর্থ সংকল্প চলে। তো বাপ দাদা শুভ ভাবনা শুভ কামনার যে মন্ত্র দিয়েছেন, যদি সেই মন্ত্রে তোমরা নিজেদের স্মৃতিস্বরূপ বজায় রাখো, তবে তোমাদের ব্যর্থ সংকল্প চলবে না। ওরকম জানা সত্ত্বেও নিজেকে সদা স্বতন্ত্র, তার ভাইব্রেশন থেকে স্বতন্ত্র এবং বাবার প্রিয় অনুভব করবে। তো তোমাদের স্বতন্ত্র এবং বাবার স্নেহপূর্ণ ভাবের শ্রেষ্ঠ স্থিতির ভাইব্রেশন সেই আত্মার কাছে যদি না পৌঁছায়, তবে বায়ুমণ্ডলে অবশ্যই ছড়িয়ে যাবে। যদি কোনো পরিবর্তন না হয় আর তোমার ভেতরে সেই আত্মার প্রভাব পড়তে থাকে ব্যর্থ সংকল্প রূপে, তবে বায়ুমণ্ডলে সবার সংকল্প ছড়িয়ে যায়। সেই জন্য বাবা বলেন, তোমার স্বতন্ত্র হয়ে বাবার প্রিয় হয়ে সেই আত্মার অকল্যাণের জন্য শুভ ভাবনা শুভ কামনা রাখো। बाबा कहते बच्चे बोल और संबंध संपर्क सदा मीठा मधुरता संपन्न अर्थात महान बनाओ, क्योंकि वर्तमान समय लोग प्रैक्टिकल लाइफ देखने चाहते हैं। अगर वाणी से सेवा करते हो तो वाणी की सेवा से प्रभावित हो नज़दीक तो आते हैं, ये तो फायदा है। বাবা বলেন, বাচ্চারা তোমাদের बोल আর সম্বন্ধ সম্পর্ক সর্বদাই মিষ্টি এবং মধুর বানাতে হবে, মহান বানাতে হবে। কেননা বর্তমান সময়ে লোকে প্র্যাকটিক্যাল জীবন দেখতে চায়। যদি বাণীর মাধ্যমে সেবা করো তো বাণীর মাধ্যমে সেবা, তো এই সেবায় প্রভাবিত হয়ে কাছে তো আসে, এটা তো লাভ। কিন্তু প্র্যাকটিক্যালে মাধুর্য মহত্ব শ্রেষ্ঠ ভাবনা আচরণ আর মুখ দেখে নিজেও পরিবর্তন হওয়ার জন্য প্রেরণা নিয়ে নেয়। এছাড়া পরবর্তীতে যেভাবে সময়ের অবস্থা পরিবর্তন হওয়ার আছে, তখন সেই সময় তোমাদের সবার মুখ আর আচরণের মাধ্যমে বেশি সেবা করতে হবে। সেই জন্য তোমরা নিজেদেরকে চেক করো, আত্মাদের প্রতি তোমাদের শুভ ভাবনা শুভ কামনা বৃত্তি আর দৃষ্টির সংস্কারযুক্ত ন্যাচারালভাবে আছে, অর্থাৎ অটোমেটিক্যাল প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা শুভ কামনার যে বৃত্তি দৃষ্টি, এই যে সংস্কার, এই সংস্কার স্বাভাবিকভাবেই যেন থাকে। কারণ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে মালার দানার রূপে বিজয়ী মালার দানা রূপে দেখতে চায়। এই জন্য পুরুষার্থ করতে হবে, প্রত্যেককেই ভাবতে হবে দেখতে হবে যে আমরা সবাই নিজেকে কি মনে করছি যে আমি মালার দানা হতে চলেছি, তবেই অ্যাটেনশন দিয়ে পুরুষার্থ করতে পারবে। তো অনেক বাচ্চা এটা মনে করে যে 108-এর মালা তো নিমিত্ত হওয়ার যে বাচ্চারা আছে তারাই আসবে, কিন্তু বাপদাদা আগেই বলেছেন 108-এর এই গায়েন ভক্তিমালার, কিন্তু যদি তোমরা প্রত্যেকে বিজয়ী দানা হও তবে বাপদাদার মালার ভেতরে অনেক নড়ি লাগিয়ে দেবেন। কারণ বাবার হৃদয়ের মালায়
তোমরা প্রত্যেক বিজয়ী বাচ্চার স্থান রয়েছে, এটা বাবার গ্যারান্টি। শুধু নিজেকে মনসা বাছা কর্ম না এবং আচরণ ও মুখমণ্ডলের বিজয়ী বানাও। পছন্দ হয়েছে? बाप दादा कहते बच्चे श्रीमत के हाथ में हाथ देकर चलना ये क्या मुश्किल है। ब्रह्मा बाप को देखा, प्रैक्टिकल सबूत देखा कि हर कदम श्रीमत प्रमाण चलने से संपूर्ण फरिश्तेपन की मंजिल में पहुंच गया ना। बाप दादा বাচ্চাদেরকে এটাই বলেন যে শ্রীমতের হাতে হাত রেখে চলতে হবে। শ্রীমত হচ্ছে হাত, আর এই হাতে হাত দিয়েই চলতে হবে। এটা তো মুশকিল নয়। বাবা বাচ্চাদেরকে বলেন যে ব্রহ্মা বাবাকে দেখো। প্র্যাকটিক্যালে ব্রহ্মা বাবাকে দেখা মানে প্রমাণ সহিত দেখা। প্রতিটা কদমে শ্রীমত প্রমাণ চলার কারণে সম্পূর্ণ ফরিস্তাপনের যে লক্ষ্য, সেই লক্ষ্যেতেই বাবা পৌঁছে গিয়েছেন। এর জন্য বাবা বলেন যে বাবাকে ফলো করো। ঘুম থেকে ওঠা শুরু করে রাত পর্যন্ত প্রতি কদমেই শ্রীমত পালন করেছে। তো বাবাও বাচ্চাদেরকে বলেন ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত তোমাদেরও শ্রীমতকে পালন করতে হবে। উঠবে কিভাবে, চলবে কিভাবে, কেমন করে কর্ম করবে, মনের সংকল্প কি করবে এবং সময়কে কিভাবে শ্রেষ্ঠ রূপে যাপন করবে। রাতে ঘুমানো পর্যন্ত শ্রীমত প্রাপ্ত হয়েছে। ভাবার দরকার নেই এটা করব নাকি করব না, ফলো ব্রহ্মা বাবা। বাপ দাদার প্রতি যদি বাচ্চাদের গভীর ভালোবাসা থাকে তো অবশ্যই সেটা পালন করবে। বাপ দাদা এটা দেখতে চায় যে আমার প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী বাচ্চা। সেই জন্য নিজের স্বরাজ্য ভুলে যেও না। বাপ দাদা বাচ্চাদের অনেকবার ইঙ্গিত দিয়েছে কি সময় অচানক হঠাৎ করে এবং জটিলতা এগিয়ে আসছে, সেই জন্য এভারেডি থাকতে হবে আর অশরীরী বোধের অনুভবের দরকার হবে। বাচ্চারা তোমরা যতই বিজি হও না কেন, ব্যস্ত থাকো না কেন, কিন্তু বিজি হওয়ার পরেও একটা সেকেন্ড অশরীরী হওয়ার অভ্যাস এখন থেকেই করো। দেখো তোমরা বলবে আমি খুব বিজি থাকি। মনে করো তোমরা খুব বিজি। যদি তোমাদের পিপাসা পায় তো কি করবে? জল পান তো করবে না, কেননা তোমরা বুঝতে পারো পিপাসা পেয়েছে, তো জল পান করা অতি অবশ্যই দরকার আছে। এই রকম ঠিক মাঝে মাঝে আত্মিক স্থিতিতে স্থিত অশরীরী থাকার অভ্যাস অত্যন্ত দরকার। কেননা যে সময় বাচ্চাদের কাছে আসতে চলেছে তাতে চারপাশে অস্থিরতা, অটল স্থিতির আবশ্যকতা আছে। তো এখন থেকে বহুকালের অভ্যাস যদি না করবে তবে অতি অস্থিরতার সময় অটল কিভাবে থাকবে? সারা দিনে 1-2 মিনিট বের করে চেক করো, সময় অনুসারে আত্মিক স্থিতির মাধ্যমে অশরীরী হতে পারো কিনা চেক করো আর চেঞ্জ করো। শুধুমাত্র চেক করে ছেড়ে দিলে চলবে না। চেক করার পরে বাচ্চাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ অশরীরী হওয়ার অভ্যাস বারবার করতে হবে। আর এই অভ্যাস বারবার করার ফলে রিভাইজ করলে ন্যাচারাল স্থিতি হয়ে যাবে, এটাই অভ্যাস হয়ে যাবে, স্বাভাবিক স্থিতিও তৈরি হয়ে যাবে। তো
বাপ দাদার কাছে বাচ্চাদের প্রতিজ্ঞা আছে যে আমরা বাবার সাথে যাব। তো বাবা বলেন, যদি অশরীরী না হও তাহলে সাথে যাবে কিভাবে? অশরীরী হয়েই তো সাথে যাবে, নাকি পিছনে পিছনে যাবে? সাথে যাবে না? তারপরে আবার ব্রহ্মা বাবার সাথে ফার্স্ট জন্মে আসবে, এই প্রতিজ্ঞা আছে না? তো যখন সাথে যেতে চাও তাহলে পুরুষার্থ করে এগিয়ে যেতে হবে, পিছনে থাকলে তো চলবে না। তা না হলে বাবা কাকে সঙ্গে নিয়ে যাবেন? যেসব বাচ্চারা বাবার সমান হবে, তো বাবা সেই সব বাচ্চাদেরকেই সাথে নিয়ে যাবে। সাথে যাওয়ার জন্য বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন যে তোমরা প্রস্তুত আছো? এর জন্য বাচ্চাদের নষ্ট মহা स्मृतिलब्धा होते হবে। तो आज से सारे दिन में बार बार कौन सी ड्रिल करेंगे? अभी अभी 1 सेकंड में आत्मोभिमानी अपने शरीर को भी देखते हुए अशरीरी स्थिति में न्यारा और बाप का प्यारा अनुभव कर सकते हो। তো আজ থেকে সারা দিনে বারবার কোন ড্রিল করবে? তো বাবা বলেন, একটা সেকেন্ডে নিজের শরীরকে দেখেও দেখবে না, আত্ম অভিমানী অশরীরী স্থিতিতে স্বতন্ত্র আর বাবার প্রিয় অনুভব করতে পারো। তো একটা সেকেন্ডে অশরীরী হতে হবে। এইভাবে মাঝে মাঝে সারা দিনে যেভাবেই হোক 1 মিনিট বের করে এই অভ্যাস পাক্কা করতে হবে। কেননা বাপ দাদা জানে ভবিষ্যতের সময় অতি হাহাকারের হবে। তোমাদের সবাইকে সকাশ দিতে হবে, আর সকাশ দেয়াতেই তোমাদের নিজেদের তীব্র পুরুষার্থ হয়ে যাবে। অল্প সময়ে সকাশের মাধ্যমে সর্বশক্তি দিতে হবে, এবং যে এই সংবেদনশীল সময়ে সকাশ দেবে, যতই সংখ্যাকে দেবে তা অনেক হোক বা অল্প হোক, ততই সংখ্যক তার ভক্ত হবে দাপর আর কলিযুগে। তো সঙ্গমে প্রত্যেকেই ভক্ত তৈরি করছে, কেননা যে সুখ আর শান্তি তোমরা দিতে পারবে তা তাদের হৃদয়ে সমাহিত হয়ে যাবে এবং ভক্তি রূপে তোমাদের রিটার্ন করবে। कंबाइंड स्वरूप की स्मृति और पोजीशन के नशा द्वारा कल्प कल्प के अधिकारी भव। কম্বাইন্ড স্বরূপে স্মৃতি আর পজিশনের মাধ্যমে কল্প কল্পের অধিকারী হও। আমি আর আমার বাবা, এই স্মৃতিতে যদি কম্বাইন্ড থাকো, তথা এই শ্রেষ্ঠ পজিশন যেন স্মৃতিতে থাকে, আমি আজ ব্রাহ্মণ, কাল দেবতা হব, আমি সেই আমি, এই মন্ত্র যেন সর্বদাই স্মরণে থাকে, তবে এই নেশা আর খুশিতে পুরানো দুনিয়া সহজেই ভুলে যাবে। সর্বদাই এই সত্য নেশা থাকবে যে আমি কল্প কল্পের অধিকারী আত্মা, আমিই ছিলাম, আমিই আছি, আর কল্প কল্প আমিই থাকব। स्वयं का स्वयं ही टीचर बनो तो सर्व कमजोरियाँ स्वतः समाप्त हो जाएगी। নিজেই নিজের টিচার হলে সর্ব দুর্বলতা আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।